পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে আমি গিয়েছিলাম তালপুকুর নামহট্টে তিথিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে আবির্ভূত হন দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য এবং অসুরদেরকে বিনাশ করার জন্য। এবং তার ছোটবেলা থেকেই অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলা থেকেই তিনি নানা প্রকার অসুরদেরকে বধ করেছেন এবং ইন্দ্রের প্রকোপ থেকে বৃন্দাবনবাসীদেরকে রক্ষাও করেছেন। সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি আপনি উপবাস ছিলেন তো সেই উপলক্ষে সেখানে একটি নাটিকার আয়োজন করা হয়েছিল এবং সেই নাটিকাটার মূল থিমটা ছিল যে অহংকার পতনের মূল। এখানে এক অসুর ভোলানাথের আরাধনা করে এবং অমরত্ব লাভের একটা চেষ্টা করে আর কি, সেই ধরনের একটি নাটিকা উপস্থাপন করা হয়েছিল। তো এখানে অনেক ভক্তের আগমন হয়েছে আশেপাশের গ্রাম থেকে এবং অভিষেকের কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে এবং অভিষেক শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাধাকৃষ্ণের বিগ্রহের উপর অভিষেক করানো হচ্ছে, যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি আর কি। তো অনেক মানুষ রয়েছে, সবারই অভিষেক করার মতো এখানে হয়তো বা জায়গা, স্পেস এবং সব কিছু নেই। তো তার জন্য অনেকেই ফুল দিয়ে করবে। তো মেন যে পূজারী তিনি হচ্ছে সব কিছু দিয়েই ভগবানের অভিষেক করতেছে এবং সাধারণ যে মানুষ রয়েছে তারা হচ্ছে ফুল দিয়ে ভগবানের অভিষেক করবে। তো ভগবানের এই ব্রতগুলো পালন করলে আমাদের ভক্তির উদয় হয়, ভগবানের ভক্তি উদয় হয় এবং ভগবানের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। এবং আমাদের উচিত এই ধরনের উপবাসগুলো থেকে থাকা, যাতে ভগবানের কৃপা আমাদের উপর বর্ষিত হয়। কারণ আমরা এই যে মনুষ্য জন্ম পেয়েছি, এটা অনেক কষ্টে, অনেক প্রতীক্ষার পরে, এবং এই মানব জন্ম পাওয়ার পরেও যদি আমরা পরমেশ্বর ভগবানকে ভুলে যাই, তাহলে আমাদের মতো পাপী বা দুঃখী মানুষ আর কে হতে পারে। হরে কৃষ্ণ। আপনারা সবাই একাদশী ব্রত প্লাস ভগবান রিলেটেড যে ব্রতগুলো রয়েছে সেগুলো অবশ্যই পালন করবেন এবং ভগবানের নাম জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।